আমি যেটা মনে করি সেটাই ঠিক, আমি যা বলি সেটাই ঠিক। এই মানুষগুলো উত্তম চরিত্রের অধিকারী নয়, এরাই সমাজের কাছে বোঝা। এদের জন্য সমাজ সংশোধন হয় না, এরা সমাজের মানুষের কাছে ভালো নয়, এদের কাছে মানুষ সম্মান প্রাপ্ত পায় না, এদের কাছে মানুষ দয়া প্রেম ভালোবাসা স্নেহ পায় না। এই জন্য এরা মানুষের কাছে একটি খারাপ মানুষ, অথচ তার কাছে অ্যাচিভমেন্ট ডেভেলপ আছে। আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। আমরা জানি জান্নাতের মধ্যে এমন একটি মানুষ ছিল, জান্নাতের মধ্যে এমন একটি মানুষ ছিল যার নাম ইবলিস। যার নাম ইবলিস, সে কিন্তু বহু জ্ঞানী ছিল, বহু জ্ঞানী, জ্ঞানীর অধিকারীও ছিল কোথায় ঠিক। তবে সে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল, জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল, জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। কারণ ছিল তার মধ্যে আদর্শ ছিল না, তার মধ্যে শিক্ষা ছিল, তার মধ্যে শিক্ষায় ছিল, তার মধ্যে বিদ্যা ছিল, আদর্শ ছিল না, নৈতিকতা ছিল না, উত্তম চরিত্রের অধিকারী ছিল না। নয়তোবা কেন বা তার স্রষ্টার সাথে মোকাবিলা করতে গেল, নয়তোবা কেন বা তার স্রষ্টার বিরোধিতা করলো, নয়তোবা কেন বা সে নিজেকে দাম্ভিক দেখিয়ে দাম্ভিকতার সাথে অহংকার করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথাকে অমান্য করে দিল। তার মানে উত্তম চরিত্রের অধিকারী ইবলিস হতে পারেনি বলেই জান্নাত থেকে বিতাড়িত। এইভাবে যদি আমরা দেখি, আরব ভূখণ্ডের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকাকালীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকাকালীন একজন মানুষ ছিল, যার তিনার চাচা, তার নাম আবু জাহেল। আবু জাহেল ইনি একজন বহু জ্ঞানী মানুষ আরব ভূখণ্ডের মাটিতে। ইতিহাস প্রমাণ করছে যে তদন্তকালীন তিনি একজন মহাপণ্ডিত ছিল। কিন্তু মহাপণ্ডিত হলে কি হবে, আরব ভূখণ্ডের মানুষেরা তাকে মূর্খই নাম দিয়ে তাকে আখ্যায়িত করেছিল। তার নাম ছিল আবুল হাকাম তথা জ্ঞানীর পিতা। ভালোভাবে কথাগুলো শ্রবণ করবেন, বক্তব্যের দিকে আমি আসছি। তার নাম ছিল জ্ঞানীর পিতা, জ্ঞানীর আব্বু, জ্ঞানীর আব্বা। কিন্তু পরবর্তীতে তার নাম হলো মূর্খর পিতা, মূর্খর আব্বা। মূর্খর আব্বু কেন? তার চরিত্র, তার আখলাক, তার ব্যবহার, তার চলাফেরা, তার খাওয়া দাওয়া এতই নিকৃষ্ট ছিল যা বলা বাহুল্য, বলার আপনার সীমা রাখে না। এই জন্য আরব ভূখণ্ডের মানুষেরা তার নাম আবু জাহাল বলে আখ্যায়িত করেছিল। সম্মানিত উপস্থিতি, অত্র এই আলোচনাগুলোতে আমরা প্রমাণ পেলাম যে শুধুমাত্র আমার বিদ্যা আমার জন্য যথেষ্ট নয়, তথা উত্তম চরিত্রের অধিকারী নিয়ে এসে দিতে পারে না যতক্ষণ না বিদ্যার সাথে সাথে বিদ্যা, বিদ্যার সাথে সাথে দীক্ষা, শিক্ষার সাথে সাথে আদর্শ, শিক্ষার সাথে সাথে নৈতিকতা, শিক্ষার সাথে সাথে কমলতা, শিক্ষার সাথে সাথে বিনয়তা আমার জীবনে না নিয়ে আসতে পেরেছি, অতক্ষণ পর্যন্ত আমি একজন উত্তম চরিত্রের অধিকারী নই। इंसान की पहचान इल्म से नहीं आदब से होती है, इंसान की पहचान इल्म से नहीं आदब से होती है, क्योंकि इब्लिस के पास भी इल्म था लेकिन वो आदाब से महरूम था। আসলেই মানুষ রূপে রূপান্তরিত হতে গেলে মানুষের পরিচয় শুধুমাত্র বিদ্যাতে নয়, আদর্শই রয়েছে, আদর্শই রয়েছে। অতএব সম্মানিতা মা বোন, আমি আপনার কাছে বিনম্রভাবে বিনীত নিবেদন করব, আপনি আপনার চরিত্রকে উত্তম রূপে রূপান্তরিত করুন। আপনি আপনার আদর্শকে উত্তম আদর্শের সাথে সংশ্লিষ্ট করুন, যার মাধ্যম দিয়ে মশা উঠছে। যার মাধ্যম দিয়ে আপনি নিজের জীবনে সবচাইতে আনন্দের মুহূর্তগুলো নিয়ে আসতে পারবেন। আপনার আচার আচরণ, আপনার চলাফেরা, খাওয়া দাওয়ার মাধ্যম দিয়ে। আমরা যদি আর একটু দেখি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
নবী হননি তথা নবুয়ত প্রাপ্তির পূর্বে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল। এর পূর্বে মুহূর্তে আরব ভূখণ্ডের মানুষের কাছে তিনি উত্তম চরিত্রের অধিকারী হিসেবে আখ্যায়িত হয়েছিলেন। তিনি সচ্চরিত্রবান মানুষ হিসেবে আখ্যায়িত হয়েছিলেন। তিনি আরব ভূখণ্ডের মধ্যে সবচাইতে সত্যবাদী, সবচাইতে আদর্শ মানুষ রূপে রূপান্তরিত হয়েছিলেন। কেন? তিনি ছিলেন কমল, তিনি ছিলেন বিনয়, তিনি ছিলেন নম্র, তিনি ছিলেন ভদ্র, তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন ন্যায় পরায়ণ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব ভূখণ্ডের মাটিতে নবী হওয়ার পূর্বেই তিনি আল আমান আল আমিন বলে আখ্যায়িত হয়েছিলেন। তার নামকরণ করেছিল মক্কাবাসীরা আল আমিন তথা আমানত রক্ষাকারী। আমাদেরকেও সারা পৃথিবীর সকল উম্মতে মুহাম্মাদীরকে, যেহেতু আমরা উত্তম চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আদর্শ হিসাবে পেয়েছি, তিনাকে আইডিয়াল হিসেবে আমরা পেয়েছি, সেহেতু সেই অনুপাতে আমাদেরকে জীবন যাপন করতে হবে, সেইভাবে আমাদেরকে গড়ে উঠতে হবে। উত্তম চরিত্রের অধিকারী আমাদেরকে হতে হবে। সম্মানিত উপস্থিতি, উত্তম চরিত্রের অধিকারী হতে গেলে আমাদের মধ্যে এক, আল্লাহ ভীরুতা নিয়ে আসতে হবে; দুই, কমলতা নিয়ে আসতে হবে; তিন, বিনয়তা নিয়ে আসতে হবে; চার, নম্রতা নিয়ে আসতে হবে; পাঁচ, আপনার একনিষ্ঠতা নিয়ে আসতে হবে; ছয়, আমাদের মধ্যে আপনার সততা নিয়ে আসতে হবে। এই বিষয়গুলো যখন আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে পারবো, এই আপনার গুণগুলো যখন আমাদের মধ্যে সংযোজন করতে পারবো, তখন আমরা ভেবে নিব আমরা উত্তম চরিত্রের অধিকারী হয়েছি। এখন পর্যন্ত আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারিনি, না আমরা সত্যবাদী হতে পেরেছি তথা সত্য কথা বলতে পারিনি। আমরা শুধু মানুষের সাথে মিথ্যা কথা বলে যাই। মিথ্যা কথা বলা উত্তম চরিত্রের অধিকার নয়, অথচ আমরা মিথ্যা কথা বলে থাকি। এখন পর্যন্ত আমরা মানুষের সাথে সদাচরণ করতে পারিনি, এখন পর্যন্ত আমরা সদাচরণ দেখাতে পারিনি। সদাচরণ আবার কি? মাওলানা সাহেব সদাচরণ বুঝতে পারেনি। সদাচরণ হচ্ছে সব সময় মানুষের প্রতি দয়া, মানুষের প্রতি সহনশীল, মানুষের প্রতি দরদশীল। এই বিষয়গুলো আপনাকে নিয়ে আসতে হবে। মানুষ যদি আপনার বিরোধিতা করে, তারপর মানুষকে ক্ষমার দৃষ্টিতে তাকাতে হবে তথা ক্ষমা করে তাকে মাফ করে দিতে হবে। তার আপনার প্রতিশোধ নেওয়া যাবে না। এই বিষয়গুলো আপনার মধ্যে সংযোজন করতে হবে। সম্মানিত মা বোন, আজকে আমরা সেই বিষয়গুলো এখন পর্যন্ত উপলব্ধি করতে পারিনি বলেই আজকে প্রতিটি জায়গাতে ধুকে 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 আমরা মার খাচ্ছি। আজকে প্রতিটি জায়গাতে ধুকে 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 আমরা প্রতারিত হচ্ছি। প্রতিটি সেক্টরে আমরা অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত হচ্ছি। আসল হচ্ছে আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারেনি। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি, জিনার প্রতি বিভিন্ন রকমের আপনার আইব অ্যালিগেশন লাগা হয়েছিল, তারপরও সামনেকার মানুষকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, ক্ষমা করে দেওয়া, ধৈর্য ধারণ করা উত্তম চরিত্রের অধিকারীর উন্নত মানের একটা কারণ। আপনাকে যদি বলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। পৃথিবীর মানুষ, ওই ব্যক্তি তোমাদের কাছে সবচেয়ে উত্তম, শুধু তোমাদের কাছে নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম, সবচাইতে ভালো, সবচাইতে প্রিয়, এবং আল্লাহ তাকে ভালোবাসেন। সে কে? যে মানুষকে ক্ষমা করে, রাগকে কন্ট্রোল করে, সামনেকার মানুষকে ক্ষমা করে, রাগকে কন্ট্রোল করে। এই মানুষটা সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী এবং একে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালোবাসেন। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মাজিদের মধ্যে বলেছেন। এখন পর্যন্ত আমি বুঝতে পারিনি সামনেকার মানুষকে ক্ষমা করা কাকে বলে, রাগকে কন্ট্রোল করা কাকে বলে। সম্মানিত মা বোন, আমি আপনাকে বলছি, আপনার বাড়িতে আপনার যা আছে, যা এর সাথে আপনার এখন পর্যন্ত সুসম্পর্ক হয় না, অথচ আপনি একই ছাদের তলাতে, একই ফ্যামিলিতে, একই বাড়িতে দু বোনের মতো থাকা আপনার উচিত ছিল, কিন্তু আপনি থাকতে পারছেন না। আপনার যা যদি একটা কথা বলে,
তাহলে আপনার গায়ে যেন আগুন জ্বলে যায়, এ কথাই ঠিক। আপনি শুধুমাত্র তার বিরোধিতা করেন, তার কথা আপনাকে ভালো লাগে না, তার কথা শুনতে জি করে না। এহেন পরিস্থিতিতে আমি আপনাকে একটা কথা বলে গেলাম, উত্তম চরিত্রের অধিকারী আপনাকে হতে হবে, জান্নাতের সার্টিফিকেট পাবেন। উত্তম চরিত্রের আপনাকে অধিকারী হতে হবে। মা আয়েশার সাথে আপনার কি হবে? ফাতেমার সাথে সাক্ষাৎ হবে, আয়েশার সাথে সাক্ষাৎ হবে। এরা যে জান্নাতের সর্দারনি, এরা আপনাকে গাইড করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হয়ে আপনি আখ্যায়িত হতে পারবেন। উত্তম চরিত্র প্রথমে ফ্যামিলিতে হতে হবে, শ্বশুর শাশুড়ির কাছে হতে হবে, ননদের কাছে হতে হবে, স্বামীর কাছে হতে হবে, ছেলের কাছে হতে হবে, গ্রামের মানুষের কাছে হতে হবে। আপনার এগুলো যদি না হতে পারেন তাহলে উত্তম চরিত্রের অধিকারী হতে পারবেন না। আপনার যা আপনার বিরোধিতা সব সময় করে, আপনার যা আপনাকে নিয়ে কুকথা বলে, আপনাকে নিয়ে বিভিন্ন রকমের আপনার অকথ্য ভাষা বলে কথাই ঠিক, আপনার বিরোধিতা করে কথাই ঠিক, তারপর আপনি শব্দ তাকে বলবেন না, তার বিরোধিতা করবেন না, তার প্রতিশোধ আপনি নেবেন না, তার সাথে ঝগড়া আপনি করবেন না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ছেড়ে দিবেন আল্লাহর জন্য। এই প্রতিশোধ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নেবেন, আমি নিব না। কেন? আল্লাহ বলেছেন আল কাযিমিনাল গায়ব আফিনা আনিন নাস ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে, ওই ব্যক্তি তোমাদের কাছে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে রাগকে কন্ট্রোল করে, সামনেকার মানুষকে ক্ষমা করে দেয়। এই যা আপনার বিরোধিতা করেছিল তারপর আপনি তাকে ক্ষমা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, এর প্রতিশোধ আল্লাহ নিবে, আমি নিব না। অথচ আপনার বিরোধিতা সব সময় করে, আপনার বহু ক্ষতি করেছে আপনার যা, তারপর আপনি এই কথাটা বললেন, রাগ কন্ট্রোল করলেন, রাগ দমন করে নিলেন, তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ তুমি এর উত্তম প্রতিদান দিও, এর ফয়সালা তুমি করিও, আমি এর বিরোধিতা করছি না, আমি প্রতিশোধ নিব না। আপনি উত্তম চরিত্রের অধিকারী হলেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর নবী আমাকে এমন একটি কর্ম শিখিয়ে দিন যার মাধ্যম দিয়ে উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো, যার মাধ্যম দিয়ে বিনয় কমল হতে পারবো, যার মাধ্যম দিয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হতে পারবো, মানুষের সমাজের কাছে ভালো মানুষ হতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাগ কন্ট্রোল করো, রাগকে দমন করে নাও। তিনি বললেন, আর কি করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আবার বললেন, রাগ কন্ট্রোল করো, লা তাগজাব, রাগিও না। আরে রাগার কোনো প্রশ্নই উঠবে না। তোমাকে তোমার ভাই সব সময় মারে, তোমাকে তোমার ভাই সব সময় গালিগালাজ করে। যুবক তোমাকে বলছে, শোনো, তুমি তোমার বন্ধুর সাথে চলাফেরা করো, তোমাকে কোনোদিন খাওয়াই না, কোনোদিন পড়াই না, কোনো গিফট করে না, হাদিয়া করে না, সব সময় তুমি করো। চায়ের দোকানে বিল তুমি দিবে, তুমি এই গাড়ির বিল দিবে, কোথাও ঘুরতে যাবে তুমি ভাড়া দিবে, সব কিছু তুমি করবে। তারপরে ও তোমার বিরোধিতা করবে, করবে ঠিক। তারপরে তুমি তাকে ভালোবাসো, তারপরে তুমি তাকে ভালোবাসো, তার বিরোধিতা তুমি করিও না। কেন? এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি মানুষের কাছে আদর্শ হিসেবে, তুমি মানুষের কাছে সচ্চরিত্রবান হিসেবে আখ্যায়িত হবে। কেন? এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, তুমি কি করো? রাগ কন্ট্রোল করো, সামনেকার মানুষকে ক্ষমা করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাগ কন্ট্রোল করা উত্তম চরিত্রের অধিকারী একটি ব্যক্তি। অতএব সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, আমরা সমাজে চলতে গিয়ে, আমরা গ্রামে চলতে গিয়ে, আমরা পাড়াতে চলতে গিয়ে আমাদের বিরোধিতা হয়, আমাদেরকে নিয়ে ঠাট্টা মজাক হয়, আমাদের বিদ্রুপ হয়, আমাদের হিংসা হয়, আমাদের নানা রকমের আপনার কথাপক্ষণ হয়। কিন্তু এই কথাগুলোকে শুনে আমাদের মন খারাপ করে, আমাদের দুঃখ করে,
তার বিরোধিতা করাটা আমাদের জন্য সাহসিকতার কাজ নয়। অতএব সেখানে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সেখানে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তাকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি হাদিসের মধ্যে বলছেন, আবু হুরায়রা থেকে একটি হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, লাইসা সাদিদু ফিস সুরা ইন্নামা সাদিদু আল্লাযী আমলিকু নাফসাহু ইনদাল গাযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি কাউকে বিরোধিতা করতে গেল, সমালোচনা করতে গেল, ঝগড়া করতে গেল, তার জন্য সামনেকার মানুষটা তাকে আছড়ে উল্টে এক তামাচা দিয়ে দিলে, মানে উল্টে ফেলে দিলে, এই ব্যক্তি শক্তিশালী নয়। কে শক্তিশালী? তাহলে ওই ব্যক্তি শক্তিশালী রাগ আসার পরে ও রাগকে কন্ট্রোল করলে, হাতকে গুটিয়ে নিলে, না একে আমি মারবো না, ও মারলে না, একে আমি গালি দিব না, ও গালি দিলে এর বিরোধিতা করব না, ও করলে এইরকম যে আচরণ করতে পারবে, পদক্ষেপ নিয়ে আসতে পারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী। একটা মানুষকে আছাড় মেরে দেওয়ার নাম শক্তিশালী নয়। তাহলে শক্তিশালী কি? যেই ব্যক্তি সামনেকার মানুষকে ক্ষমা করে দেবে। আমাকে মারলে তারপর আমি হাতকে নীরবতা অবলম্বন করলাম, আমাকে গালিগালাজ করলে মুখে তালা লাগিয়ে দিলাম, না গালিগালাজ করা যাবে না, এগুলো যদি করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তি সবচাইতে সাহস ব্যক্তি। কিন্তু আমরা করতে পারছি না। কেউ যদি আমাকে গালি দেয়, আমি বলছি ও যদি একবার দেয় তা আমি 100বার দেব। কেউ যদি আমাকে এক তামাচা মারে, তাহলে তাকে আমি 2 তামাচা মারবো। কেউ যদি আমাকে আপনার লাঠি মারে, তাকে 10 লাঠি মারবো। এই চরিত্রের অধিকারী নিয়ে দুনিয়াতে বসবাস করে আপনার কোনো উপকার হবে না। সম্মানিত মা বোন, আপনাদের ভাষা কি দিয়ে যে আমি বলি, আপনাকে কেউ যদি ঠোঁট দেখায় তাহলে আপনি সব কিছু দেখাবেন। আপনাকে কেউ যদি একটা ভাষা বলে তাহলে আপনি তার 14 গোষ্ঠীকে বিক্রি করে দিবেন। না, আমি আপনার হাতে ধরি, আমি আপনার পায়ে পড়ি, মারা যেতে হবে। সম্মানিত মা বোন, আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অতএব আচরণ ভালো করুন, মানুষের সাথে সদাচরণ করুন, মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষের সাথে ভালো আচরণ করুন, মানুষকে ভালোবাসতে শিখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের মানুষের কাছে এমনিতেই আদর্শবান ব্যক্তি হিসাবে আখ্যায়িত হননি। উত্তম চরিত্রের অধিকারী তিনি ছিলেন। তিনি প্রতিশোধ জীবনে কোনো মানুষের কাছে নেননি, মানুষকে কোনোদিন ছোটখাটো কথা বলেননি, মানুষকে কোনোদিন গালিগালাজ করেনি। ইতিহাস প্রমাণ করছে যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো মানুষের বিরোধিতা করেনি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি ছিলেন রাসূলের খাদেম। তিনি বলছেন, প্রায় 10 বছর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হিসাবে ছিলাম, চাকর হিসাবে ছিলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আদর্শবান ব্যক্তি, এত কমল ব্যক্তি, এত বিনয় ব্যক্তি, এত নরম ব্যক্তি, এত ভদ্র ব্যক্তি। তিনি জীবনে আমি আনাসকে বলেনি, আনাস তুমি এই কাজ করলে কেন, এই কাজ করলে না কেন? আনাস, না এটা তোমাকে করতে বলেছিলাম, তুমি করলে না কেন বলো তো? তোমাকে এটা বলিনি, তাও তুমি করলে কেন? এরকম বাক্য মুহাম্মাদের মুখ থেকে বের হয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য নবী হওয়ার পূর্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব ভূখণ্ডের মধ্যে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে তাকে আল আমান বলে আখ্যায়িত করতে বাধ্য হয়েছিল। আর আজকে আমাদের অবস্থা, আমি একজন আলেম, চরিত্র ঠিক নেই, আমি একজন মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বহু ডিগ্রি প্রাপ্ত মানুষ, আমাকে গ্রামের মানুষ, সমাজের মানুষ, পরিবারের মানুষ থুতু করে, দেখতে পারে না। কেন? চরিত্র আমার ঠিক নেই, তার জন্য আমার ব্যবহার ঠিক নেই, তার জন্য আমার কাছে আমার মুখের দ্বারা নিরাপদে কোনো মুসলিম নেই, আমার মুখের নিরাপদে কোনো মা বোন নেই, আমার হাতের নিরাপদে কোনো আমার মা বোন নেই, আমার হাতের নিরাপদে কোনো আপনার কোনো মুসলিম নেই। এই জন্য আমাকে কেউ ভালোবাসতে পারে না। অথচ আল্লাহ
তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম সেই যার হাত মুখের দ্বারাতে মুসলিম নিরাপদে থাকে। ওই ব্যক্তি মুসলিম নয় যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা, যার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য কোন মুসলিম নিরাপদে থাকে না। সম্মানিত মা বোন, আপনাকে বলি, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি বোরকা পরে চলেন, আপনি সমাজের সব ভালো কাজ করেন, তারপর আপনার কোন গ্রামের মহিলা যদি আপনাকে একটা কথা বলে, তাহলে আপনি তার 14 গোষ্ঠীকে বিক্রি করেন। বলেন দেখি, আপনি মুখের মাধ্যম দিয়ে তাকে কষ্ট দিলেন না? আপনি তাকে সারা জীবন তার বিরোধিতা করে আসলেন। বলেন দেখি, হাতের দ্বারা, পায়ের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কষ্ট দিলেন। এই কে উত্তম চরিত্রের অধিকারী হওয়া গেল? জি না। আপনি দেখেন ইতিহাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। সম্মানিত ভাই আবু, আমি আপনাকে বলি, শুধুমাত্র এই ধরনের প্রোগ্রাম, শত শত প্রোগ্রাম করে কি হবে? জাতির কোনো উন্নতি হবে না। মসজিদ মাদ্রাসা করে কি হবে? শিক্ষা প্রতিষ্ঠান করে কি হবে? আদর্শ যদি আমার মধ্যে না থাকে কি হবে? বিদ্যায় অ্যাচিভমেন্ট ডেভেলপ করে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারি কি হবে? বড় বড় মসজিদ তৈরি করে যদি আমি সেখানে ইবাদত করতে না পারি, সেখানে আল্লাহ রাসূলের কথা কখনো আমি বাস্তবায়ন করতে না পারি, সত্য কথা বলতে না পারি, হক কথা বলতে না পারি, কোরআন হাদিস ভিত্তিক জীবন যাপন করতে না পারি, কি হবে? সমাজের মধ্যে প্রোগ্রাম করে আমি আপনাকে বলতে চাচ্ছি, দেখেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসের দিকে। তিনি এত ভদ্র মানুষ, তিনি এত কোমল মানুষ, তিনি এত নরম মানুষ, তিনি এত বিনয় মানুষ, তিনার চরিত্র কত সুন্দর ছিল, কত সুন্দর তার চরিত্র ছিল। তিনি প্রতিশোধ জীবনে কোনো মানুষের নেননি। দেখেন ইতিহাস কি বলছে, তয়ফের মাটির ঘটনা। কলিজা পর্যন্ত ফেটে যাবে, কলিজা পর্যন্ত ফেটে যাবে, রং আপনার হারিয়ে যাবে যদি আপনি ঈমানদার হন। তয়ফের মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্টের সম্মুখীন হয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্টের সম্মুখীন হয়েছিলেন। ইতিহাস এমন ভাবে প্রমাণ করছে যে তয়ফবাসীরা পাথর মারতে 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 রক্তে রঞ্জিত করে দিয়েছিল, রক্তাক্ত হয়ে গিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জমিনের মধ্যে ধুলাই পড়ে তিনি কি করছিলেন? গড়াগড়ি করছিলেন। মানুষ নাই, সকলেই তারা পাথর মেরে যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় ক্রন্দন করেন, থাকেন, পড়ে আছেন। আপনার জমিন রক্তাক্ত হয়ে গেছে। এমত অবস্থাতে ফেরেশতারা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও মুহাম্মদ, আপনি বলুন, আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার ক্লেশ বেদনা সহ্য করা যায় না, আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি, আপনি বলুন আপনার প্রতি অকারণে, বিনা কারণে তারা এইভাবে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার চালিয়েছে, আপনি একটু বলুন, তাদেরকে আমরা এই তয়ফের পাহাড়ের মাধ্যম দিয়ে তাদেরকে নিস্তেনাবুদ করে দেব, ধ্বংস করে দেব, চূর্ণ বিচূর্ণ করে দেব, তাদেরকে মেরে শেষ করে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। এই ভাষার বাক্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যদিও কথাটি সেখানে না বলেন। তিনি বলেছিলেন, শুনেন, যদি আজকে আমি বলে দিই যে আমাকে এরা আজকে মেরেছে, রক্তাক্ত করেছে, তার জন্য প্রতিশোধ আপনারা নিয়ে নেন, তার জন্য প্রতিশোধ আপনারা নিয়ে নেন, তাদেরকে মেরে দিবেন, চূর্ণ বিচূর্ণ করে দিবেন, তারা একাকার হয়ে যাবে, মারা যাবে। বলেন দেখি, তাদের পূর্ববর্তী জেনারেশন আসতো, তারা যদি ইসলাম গ্রহণ করত, তারা যদি দ্বীনকে বুঝতো, তারা যদি কোরআনকে বুঝতো, তারা যদি আমি মুহাম্মদকে বুঝতো, তাহলে কতই না ভালো হতো। তাই তাদেরকে মারা যাবে না। তারা আমার বিরোধিতা করেছে, না জানতে করেছে, না বুঝে করেছে, অতএব তাদের কোনো প্রতিশোধ নাই, তাদের প্রতি কোনো আর আপনার মারধর করতে হবে না, তাদেরকে সেইভাবে ছেড়ে দেন, তাদের সেইভাবে ছেড়ে দেন। হয়তোবা তারা ইসলাম গ্রহণ করবে, তারা ইসলামকে বুঝবে, অথবা তার পূর্ববর্তী জেনারেশন যারা আসবে তারা ইসলামকে বুঝবে, তারা ইসলামকে অ্যাকসেপ্ট করবে, তাদেরকে মারা যাবে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তে রঞ্জিত হয়েছিল। একজন সাহাবী বলছেন, আমি দেখে কান্নায় ভেঙে পড়লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যিনি আরো ভূখণ্ডের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের মানুষ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন এমন ভাবে নয়, আগে থেকেই নবী হওয়ার পূর্বে উত্তম চরিত্রের মানুষ, সত্যবাদী মানুষ, ভদ্র মানুষ, কবল মানুষ, নীরব মানুষ। এই মানুষটাকে এরা কিভাবে রক্তে রঞ্জিত করে দিল। সেই সাহাবী তার আঙ্গুরের বাগান থেকে আঙ্গুরের জুস নিয়ে এসে জুস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আপনার দিলেন সেই আঙ্গুরের জুস। এই ছিল ঘটনা, বহু বড় ঘটনা। সম্মানিত উপস্থিতি, সেই তয়েফের ঘটনা আপনাকে কি দিয়ে বুঝাই? এত কষ্টের সম্মুখীন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই তয়েফবাসীর বিরোধিতা করলেন না। এর নাম হচ্ছে রাগ কন্ট্রোল করা, সামনেকার মানুষকে ক্ষমা করে দেওয়া। এই হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী। বলেন দেখি আমরা কে হতে পেরেছি? যদি আমাকে কেউ শালা বলে, তাকে আমি বহনু নয়, কত যে গালিগুলোজ করি, তার বিরোধিতা কত যে করি, তাকে নিয়ে কত যে কথা বলি, তাকে মারধর কত যে করি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারিনি। উত্তম চরিত্রের অধিকারী আমাদেরকে হতে হবে, আমাদেরকে কমল হতে হবে, আমাদেরকে বিনয় হতে হবে, আমাদেরকে নম্র হতে হবে, আমাদেরকে আপনার কি করতে হবে? কঠোর দিলের মানুষ হলে হবে না, নরম অন্তরের মানুষ হতে হবে। সামনেকার মানুষকে ক্ষমা করতে হবে, সামনেকার মানুষকে ক্ষমা করতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাওয়াজু ওয়ালা জাজারিয়্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না কঠোর দিলের মানুষ। যেই ব্যক্তি কঠোর দিলের মানুষ, কর্কশ ভাষী কঠোর দিলের মানুষ জান্নাতে যাবে না। যার অন্তর খুবই কঠোর, মানুষকে ক্ষমা করতে যায় না, যার অন্তর খুবই কঠোর, মানুষকে ক্ষমা করতে চায় না, এই ব্যক্তি জান্নাতে যাবে না। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যে ব্যক্তি কর্কশ ভাষীর মানুষ, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। কর্কশ ভাষী আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আপনাকে যদি কেউ বলে, বলেন তো চাচা এই গ্রামে যাব, কোথা দিয়ে যেতে হবে? তুই দেখা লেগা না, আমাকে কেন জিজ্ঞাসা করতে আসতিস? কর্কশ ভাষী মানে আপনার কাছে কিছু যদি পরামর্শ নিতে আসে, তাহলে আপনি এমন ভাবে তাকে কথা বলেন, জীবনে তার কাছে আসবে না। কিছু মানুষ মুসাল্লিদের মধ্যে, আমার আব্বু দাদুদের মধ্যে আছে, মসজিদে নমাজ পড়তে গিয়েছে গো, আল্লাহর সাথে কথোপকথন করতে গেছে। এখানে গিয়ে কোন একটা ছোট বাচ্চা, মনে করেন ছোট বাচ্চা, জানতে অজান্তে, ও জানে না ভালোভাবে, সালাত পড়তে জানে না, নিয়ম নীতি জানে না, কিছু জানে না, নমাজ পড়তে পড়তে একটু বিচলিত অবস্থা হয়ে গেছে, হতে পারে। যখনই হওয়া তখন সে বলছে, তুই এইভাবে নামাজ পড়বি মানে, তুই আগে দাঁড়াবি মানে, প্রথম কাতারে আসবি মানে, তোর বাপ নামাজ পড়ে না, তোর দাদু নামাজ পড়ে না, তোর চোদ্দ গোষ্ঠী নামাজ পড়ে না, তুই নামাজ পড়ে যা বাড়ি যা। আপনাদের দিকে মনে হয় বলে না এগুলো কথা, বলে কি বলে না? বলে। বলেন দেখি, আপনার চরিত্রের মাধ্যম দিয়ে আপনার পোতা নাতনি সমবয়স্ক মানুষেরা, যুবকেরা পরিবর্তন হওয়া উচিত ছিল। কিন্তু একজন ভালো একজন ছেলে আল্লাহর ঘরে নামাজ পড়তে এসেছে, সালাত আদায় করতে এসেছে, আপনার আচরণ এত খারাপ, আপনার কথা এত খারাপ, আপনার ভাষা এত কর্কশ, আপনার এই ভাষার কারণে সন্তানটি আগামী কাল থেকে নামাজ পড়তে আসবে না। আসবে গো? আমি 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 নিজে প্রমাণ। আমার একজন ছাত্র আমাকে একদিন বলছে, মৌলভী সাহেব, ও বড় হয়ে গেছে, প্রায় 17-18 বছর বয়স, নামাজ পড়ে না, দিয়ে দাওয়াত দিয়ে নামাজ ধরালাম। বলছে, মৌলভী সাহেব জানেন নামাজ কেন পড়তাম না? কেন জি, কি হয়েছিল? নামাজ পড়তাম আমি 8-9 বছর বেলা থেকে নামাজ পড়তাম। নামাজ পড়তে 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 এক লোকের নাম বলছে, আমি চিনছি ওকে, ওর নাম বলছে যে ও যে ওই লোকটা আমাকে এমন ভাবে যে একদিন বকাঝকা করলো, শুধুমাত্র আমি যেন আমার কোনো একটা ভুল হয়েছিল, মিস্টেক, তো এই জন্য আমাকে সালাম ফিরিয়ে বকাঝকা, এমন উদুম বাহানে বকাঝকা করলো, আমি সহ্য করতে পারলাম না, দিয়ে তাকে মনে মনে গালি দিলাম, প্রকাশ্য ভাবে নয়, যে মসজিদে আর যাবো না। দেখেন তো, আল্লাহর ঘর আসছিল একটা ছেলে, তার সাথে খারাপ আচরণ করার কারণে কি করলো? ছেলের নামাজ ছেড়ে দিল। এটা আপনার উচিত ছিল?
একে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাওয়াজ ওয়ালা জাজারিয়্য। কঠোর দিলের মানুষ, কর্কশ ভাষী মানুষ জান্নাতে যাবে না। আমার কথা নয়, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। সম্মানিত মা বোন, তাহলে আপনার ভাষা কেমন আপনি অনুভব করেন। সম্মানিত ভাই আব্বু, আপনার চরিত্র কেমন, ভাষা কেমন আপনি অনুভব করুন। আমি আপনাকে প্রশিক্ষণ দিতে আসিনি, আমি আপনাকে এতটুকু বলতে এসেছি, উত্তম চরিত্র আপনার মধ্যে নেই কেন? আপনি শ্রেষ্ঠত্ব ব্যক্তি, আপনি শ্রেষ্ঠত্ব ব্যক্তি। আপনাকে শ্রেষ্ঠত্ব করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন সমাজের মধ্যে বিনয়তা, নম্রতা, কমলতা, একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে থাকার জন্য। কিন্তু আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার ব্যবহার এত নিকৃষ্ট হলো কেন, যার মাধ্যম দিয়ে মসজিদ পর্যন্ত কোন ছেলে ছেড়ে দেয়? আপনার আচরণের কারণে, আপনার কথার কারণে, আপনার ব্যবহারের কারণে। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, যতগুলো মুসাল্লি আছেন, গ্রামে বয়সপ্রাপ্ত দাদু আব্বু, আপনাদেরকে বিনম্রভাবে বিনীত নিবেদন জানাই, জীবনে যদি কাউকে ক্ষতি করতে, উপকার করতে না পারেন, অন্ততপক্ষে ক্ষতি করিয়েন না। কেন? বহু জায়গাতে কথা বলেছি, ওয়া কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠত্ব করে সৃষ্টি করেছি। তোমরাই শ্রেষ্ঠত্ব জাতি। কেন? তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। তোমরাই মানুষের সৎ কাজের আদেশ করবে, তোমরাই মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তাহলে আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের উপকারের জন্য। আপনি যদি মানুষের রাস্তাঘাট দিয়ে উপকার করতে না পারেন, আপনি যদি জামা কাপড় দিয়ে উপকার করতে না পারেন, আপনি যদি অন্য অস্ত্র বস্ত্র দিয়ে যদি উপকার করতে না পারেন, অন্তত পক্ষে এই কর্কশ ভাষা দেখিয়ে, আপনার অকথ্য ভাষা বলে, দাম্ভিকতা দেখিয়ে, যেই সন্তানেরা, যেই যুবকেরা ইসলামের পথে এসেছিল, দাড়ি ছেড়েছিল, টাকনোর উপরে প্যান্ট পরেছিল, যুবক বোনেরা পর্দা করেছিল, তাদেরকে নানা রকমের তকমা লাগিয়ে দিয়ে, নানা রকমের কথা বলে দিয়ে, তাদেরকে বিভ্রান্তি করে ইসলাম থেকে তাদেরকে বঞ্চিত করিয়ে না। আমি আপনার কাছে বিনীত নিবেদন করছি, কেন? আপনি তাদের উপকারের জন্য এসেছিলেন, উপকার তো করতে পারেননি, বরঞ্চ আপনি অপকার করলেন। এই জাতি আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহ ক্ষমা করবেন, করে দিতে পারেন, মানুষ ক্ষমা করবে না। যার বিরোধিতা আপনি করেছেন, যাকে আপনি ইসলাম থেকে বঞ্চিত করেছেন, যাকে আপনি মসজিদ থেকে বিতাড়িত করেছেন, এই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, তাহাজ্জুদ কোনো কাজে আসবে না। তাহাজ্জুদের ক্ষমাতে, তাহাজ্জুদের নেকিতে আর ক্ষমা হবে না। অতএব আমি আপনার কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান করতে চাই, আসিফ, আপনার হৃদয়কে প্রশস্ত করুন, অন্তরের মধ্যে সংকীর্ণতাকে দূর করে দিন, আপনার হৃদয়কে গলিত করুন, আপনার অন্তরকে নরম করুন, আপনার দিলকে নরম করুন। মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে প্রশিক্ষণ দিতে শিখুন, মানুষকে সহায়তা করতে শিখুন, মানুষের সাথে ভালো আচরণ করতে শিখুন। এবং আপনার ভাষা কর্কশ হয়ে গেছে, কর্কশ ভাষাটাকে আপনি কি করুন? কলম করুন, কমল করুন, নরম করুন, ভদ্র করুন। এই ভাষা আপনাকে করতেই হবে। সম্মানিত উপস্থিতি, এটা আপনি করুন যে কোনো মূল্যে, নইলে বা আপনার জীবন ষোলানায় ব্যর্থ হয়ে যাবে, সমস্ত কিছু আপনার ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা সদা সর্বদা আপনাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব জাতি করেছে, যেহেতু সৃষ্টি করেছেন, আপনার দ্বারাতে মানুষের উপকার নিবে, আপনার দ্বারাতে মানুষের উপকার নিবে, আপনার দ্বারাতে মানুষের উপকার নিবেই। অতএব আপনি মানুষের উপকার করতে শিখুন, মানুষকে উপকার করতে শিখুন। সত্য কথা বলে, সত্য উপদেশ দিয়ে, সত্য কথা বলে, সত্য উপদেশ দিয়ে, সেগুলো যদি করতে না পারেন, অন্তত পক্ষে নিজে ভালো কাজ করে, অন্তত পক্ষে নিজে ভালো কাজ করে আপনার মাধ্যম দিয়ে কেউ শিখে তারাও উপকৃত হবে। এটা আমি অনুরোধ জানাচ্ছি আপনাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে বললেন, আপনার আচরণ কেমন হবে? সচ্চরিত্র ব্যক্তি যদি আপনি হতে চান, তাহলে আপনার আচরণ কেমন হবে? আল্লাহ বলছেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফে ওয়া আরিজ আনিল জাহিলিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তুমি রাগকে কন্ট্রোল করো, সামনেকার মানুষকে ক্ষমা করো, এবং তুমি সৎ কাজের আদেশ করো, মূর্খ লোকদের এড়িয়ে চলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এই গুণ আপনার মধ্যে নিয়ে আসতে হবে। উত্তম চরিত্রে যদি আপনি অধিকারী হতে চান, এক, মানুষকে ক্ষমা;
2 সৎ কাজের আদেশ, 3 মূর্খ লোকদের অসৎ কাজে বাধা, 4 মূর্খ লোকদের সাথে এড়িয়ে চলুন, ঝগড়া করা যাবে না। অজ্ঞ, অধম, অকেজ ব্যক্তি মনে করেন কোন একটা বিষয়কে নিয়ে আপনার সাথে লেগে পড়েছে, গায়ে পিঠে ঝগড়া করে বলে না, এইরকম মনে করেন এই ধরনের কেউ চলে এসেছে কোন একটা বিষয়কে নিয়ে, আপনার জায়গাতে আপনি ঠিক আছেন, কনক্রিট আছেন যে না আমি যেটা বলছি সেটা ঠিক, কিন্তু ও বুঝবে না, 2 2 4 4ও মানবে না, 5 বুঝতে পারবেন না আপনি। এখানে আল্লাহ তাআলা বলছেন আপনাকে এর কাছ থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে, মানে তার সাথে বিরোধিতা করা যাবে না। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরজি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জি, আল্লাহর বান্দার মধ্যে উত্তম চরিত্রের অধিকারীর মধ্যে এটাও একটা থাকবে, ওই ব্যক্তি আল্লাহর বান্দা সে কে, জমিনের মধ্যে কমলতার সাথে, বিনয়তার সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে চলাফেরা করবে, একাগ্রতার সাথে চলবে, বিনয় হয়ে চলবে, নত হয়ে চলবে, দাম্ভিকতা দেখাবে না, ক্ষমতা দেখাবে না, এইভাবে যে চলবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই ব্যক্তি আমার বান্দা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এবং তার সামনে যদি কোনো জাহেল, কোনো অজ্ঞ, কোনো মূর্খ পড়ে যায়, ফাইট শুরু হয়ে যায়, সেই হোক রাস্তাতে, সেই হোক মসজিদে, সেই হোক কোনো দোকানে, সেই হোক আর গাড়িতে, যেখানে হতে পারে, আমি যেটা বলছি সেটা ঠিক কিন্তু মানবে না, তো তখন এখানে সালাম দিয়ে চলে যেতে হবে। তার সাথে ঝগড়া করতে গেলে হতে পারে হাতাপাই হয়ে যাবে, তো ও যেমন আমিও তেমন, তো পার্থক্য কিছু হলো না, তো তার জন্য পার্থক্য তো আমাকে করতে হবে। আমি তো আমার জায়গাতে ঠিক আছে, কনক্রিট আছি, তো ওর চরিত্র ভালো নয়, ও অজ্ঞ, ও মূর্খ, ও জাহেল, ও আমার সাথে ঝগড়া করছে, ও আমাকে নিয়ে অনেক রকমের ট্রোল করছে, আমার কথা বুঝতে চাচ্ছে না, তখন আমি কি করব, সেখান থেকে সালাম দিয়ে তাকে চলে যাব, মানে ঠিক আছে ভাই তুমি তোমার জায়গাতে থাকো, আমি চললাম আমার কাজে। তার সাথে বিরোধিতা করতে হবে না, তার সাথে ঝামেলা করতে হবে না, তার সাথে কোন রকম আপনার অকথ্য ভাষা বা তার সাথে ঝগড়া ঝাঁটি আর কিছু করতে হবে না, নীরবতা অবলম্বন করতে হবে, লক করে থাকতে হবে, আপনাকে হাত পা গুটিয়ে নিতে হবে যে না, তার ঝগড়া যখনই তার বিরোধিতা করবেন ঝগড়া হবে, ও তো মানবে না আপনার কথা। তো এই বিষয়গুলো আমার মধ্যে আপনার মধ্যে নিয়ে আসতে হবে, যে কোনো মূল্যে নিয়ে আসতে হবে। আর কি করতে হবে, এই মুখটাকে সব সময় আপনাকে তালা লাগিয়ে রাখতে হবে। এই মুখ, যদি আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে চান তাহলে আপনাকে মুখে তালা লাগিয়ে দিতে হবে, তথা সত্য কথা বলতে হবে, সত্যের উপদেশ দিতে হবে, সত্যের পথে থাকতে হবে এবং কথা কম বলতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যদি আপনি মুখ শুধুমাত্র এই এমন একটা নিয়ামত, এর দ্বারাতে আপনার পরিবার, সমাজ, গ্রাম, দেশ সব কিছু আপনার কি হতে পারে, আপনার বিরোধিতা হয়ে যেতে পারে, আর এর মাধ্যম দিয়ে সকল কিছু আপনার কাছের হয়ে যেতে পারে। এত খাতারনাক ডেঞ্জারাস জিনিস এই মুখ, অতএব একে কন্ট্রোল করতে হবে আপনাকে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে পৃথিবীর মানুষ, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, সারা পৃথিবীর ইমানদার মানুষদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, যারা এক বলে আমাকে মেনে নিয়েছো, ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছো, তোমাদেরকে আমি বলছি ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা যখনই কথা বলবে নরম কথা বলো, ভদ্র কথা বলো, বিনয়তার সাথে কথা বলো, কমলতার সাথে কথা বলো, আস্তে আস্তে কথা বলো। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আস্তে কথা বলার কারণে, ভদ্রতার সাথে কথা বলার কারণে, কমলতার সাথে কথা বলার কারণে, নম্রতার সাথে কথা বলার কারণে
দুটি আপনার উপকার হবে দুনিয়াতেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, সম্মানিতা মা বোন, আমি আপনাকে বলছি, যদি আপনি সত্য কথা বলেন, যদি আপনি ভালো কথা বলেন, যদি আপনি ভদ্রতার সাথে কথা বলেন, যদি আপনি নম্রতার সাথে কথা বলেন, ধমক দিয়ে কথা না বলেন, মিথ্যা কথা না বলেন, বিরোধিতা করে না বলেন, কর্কশ ভাষিতে কথা না বলেন, তাহলে আপনার দুটো উপকার হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা আপনার আমলকে সঠিক করে দিবে, আমল আপনার সহজ হয়ে যাবে, নেক কাজ আপনার দ্বারাতে বেশি হবে। কিভাবে হবে? মনে করেন আজকে ফজরের সালাত পড়বেন, ভালো কাজ না খারাপ? নমাজ পড়া ভালো কাজ, নমাজ পড়া ভালো কাজ। ফজরের নমাজ পড়তে বিশাল কষ্ট লাগে আপনাকে, কঠিন অবস্থা আপনার জন্য, কঠিন অবস্থা। যখনই ফজরের আজান হয়, শয়তান তখন তেল দেয় মাথাতে, পাহাড় টিপতে লাগে। এখন তো আজান হলো কেবল মাত্র, এখন 8 ঘন্টা 20 মিনিট সময় আছে জমাত হতে, শুতো, এখানে ঘুমাও, এইভাবে আপনার বিরোধিতা করতে লাগে। তার মানে ভালো কাজ আপনার দ্বারা তো নিবে না, করতে দিবেন আপনাকে। আর ভালো কাজ আপনি করতে চাচ্ছেন, করবেন, এই কথাই ঠিক, কিন্তু আপনার হচ্ছে না, মানে সঠিকভাবে হচ্ছে না। করছেন, ফজরের জমাতে আপনি নামাজ পড়তে পারলেন না, পরবর্তীতে পড়লেন তো ঠিক, তবে সঠিকভাবে হলো না। এটা সঠিক আল্লাহ করিয়ে দিবেন, বলেন তো কার মাধ্যম দিয়ে? মুখের মাধ্যম দিয়ে। যদি আপনি মুখকে কন্ট্রোল করতে পারেন, যদি আপনি অকথ্য ভাষা না বলেন, যদি আপনি গালিগুলোজ না করেন, যদি আপনি বিরোধিতা না করেন, যদি আপনি মুখের দ্বারাতে সমালোচনা, গীবত, পরনিন্দা, পরচর্চা না করেন, যেটা মা বোনেরা বেশি করে থাকে, উমুকের বোন এমন, উমুকের বেটি এমন, উমুকের গোষ্ঠী এমন, উমুকের মা এমন, কত যে বলে। এরা পায়খানাতে বসেও কথা বলে গো, আস্তাগফিরুল্লাহ। আমি আপনার হাতে ধরি, আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আমি আপনার ছেলে, আমি আপনার ভাই। আপনার চরিত্র, আপনার ব্যবহার আপনাকে পরিবর্তন আজ থেকে করতে হবে, সম্মানিতা মা বোন। আপনার যে আখলাক চরিত্র এখন আছে, এই দিয়ে সমাজ চলবে না, এই দিয়ে পরিবার চলবে না, এই দিয়ে পরিবারের মধ্যে সুখ শান্তি বিরাজ হবে না। অতএব আপনার চিন্তা ভাবনাকে এখনই পরিবর্তন করতে হবে, আজকেই। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যদি তুমি একটা কাজ করো, সেটা কি? খালি সত্য কথা বলবে, বিনয়তার সাথে কথা বলবে, নম্রতার সাথে কথা বলবে, কমলতার সাথে কথা বলবে, তাহলে আমল সঠিক হবে, সালেহ হবে, নেক আমলগুলো কি হবে? সহজ হয়ে যাবে। 2, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তুমি অনেক চলতে ফিরতে, ঘুরতে, উঠতে বসতে, কেনাকাটা করতে করতে, ব্যবসা করতে করতে, আর কিছু করতে করতে গুনাহ করেছো। আল্লাহ বলছেন গুনাহ হয়ে গেছে, জানতে অজান্তে অনেক গুনাহ হয়ে গেছে। এই গুনাহগুলোকে আল্লাহ কি করবেন? মিটিয়ে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একটা কাজে দুটো বেনিফিট সাথে সাথে। তাহলে আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদেরকে করতে হবে, করতেই হবে। তার মানে মিথ্যা কথা বলা যাবে না, যে কোনো মূল্যে মিথ্যা কথা বলা যাবে না। অন্যত্র জায়গাতে আল্লাহ বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, পৃথিবীর মানুষ যখন তোমরা কথা বলবে, হুসনের সাথে কথা বলো, সুন্দর কথা বলো, কমল কথা বলো, ভদ্র কথা বলো, বিনয়তার সাথে কথা বলো, তথা মুখ দিয়ে সুন্দর সুন্দর বাক্য বের করো। কোথায় যাবেন গো? কোথায় গিয়েছিলেন? আব্বু, ও আম্মুজান, ও দাদু, ও মাসি, ও পিসি, কি করছেন? কোথায় যাবেন? কি খেলেন? এই ধরনের বাক্য। কিন্তু আমরা কি করি? কত কি যে বলা বলি করি, শুধু টিটকার মারামারি, শুধু বিরোধিতা, শুধু সমালোচনা। জি না, আল্লাহ বললেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা কথা বলো হুসনের সাথে, সুন্দরভাবে কথা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল খায়রান আও লা ইয়াসমুত, তোমাদের কথা বলার প্রয়োজন যদি হয় তাহলে ভালো কথা বলো, উত্তম কথা বলো, নয়তোবা চুপ থাকো, মুখে তালা লাগিয়ে দাও। কথা বলতেই হবে আমাকে, এমন একটা প্রেক্ষাপট এসেছে, কথা বলতে হবে। তাহলে কথা যেহেতু বলতেই হবে, সেহেতু আমাকে উত্তম কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে, ভদ্র কথা বলতে হবে, বিনয়তার সাথে কথা বলতে হবে।
আর কি করতে হবে? যদি না বলতে পারে ভালো কথা, কমল কথা, ভদ্র কথা, কথা বলতে গেলে যে না আমার না, শুধু কেমন কেমন ভাষা মুখ দিয়ে বের হয়, গালিগুলো বের হয়, শুধু গালি বের হয়, তাহলে মুখের তালা লাগিয়ে দিতে হবে, কথা বলতে হবে না, মুখ বন্ধ রাখতে হবে, মুখ একেবারে বন্ধ রেখে দিতে হবে। কেন? মুখ, এই মুখের মাধ্যম দিয়ে এমন এক বিষয় আপনার সাথে সংযোজন হয়ে যেতে পারে, যে লোকটা আপনার অন্তরালের বন্ধু ছিল, বান্ধবী ছিল, এমন এক কথা তাকে আপনি বের করে দিয়েছেন, সে আপনাকে জীবনে ভালোবাসতে আর পারবে না। অস্ত্রের খোঁজ, পেস্তুলের গুলির ঘা, খত, এগুলো আপনার সারিয়ে যেতে পারে। মুখের ভাষার আপনার কোন একটা কষ্ট, দুঃখ কোন ব্যক্তি যদি পেয়ে থাকে, তাহলে এটা কোনোদিন পশ্চিম কালেও সারবে না। অতএব আমি আপনার কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান করতে চাই, অবশ্যই আপনি কি করবেন? এই মুখের মাধ্যম দিয়ে যাতে করে কোনো মানুষ কষ্ট না পায়, এই ধরনের আপনাকে কার্যকলাপ করে দিতে হবে। তাই একটা উর্দু শায়ের বলেছিলাম, এমন আপনার চরিত্র হবে, এমন আপনার আখলাক হবে, এমন আপনার ব্যবহার হবে, যেই চরিত্রের মাধ্যম দিয়ে আপনার দুশমন কেন, আপনার শত্রু কেন না, আপনার ভালোবাসার মানুষ কেন, আপনার শত্রু পর্যন্ত কান্না করবে যেদিন আপনি মৃত্যুবরণ করবেন। এই ধরনের চরিত্রবান ব্যক্তিত্ব, এই ধরনের আপনাকে আদর্শ ব্যক্তিত্ব হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে, যার মাধ্যম দিয়ে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, দৈনন্দিন জীবন, প্রতিটি জীবনের সাথে যে বা যারাই জড়িত ছিল, তারা আপনার কাছ থেকে কোনো রকমের দুঃখ, ক্লেশ, বেদনা পাবে না। সকলেই আপনার জন্য দোয়া করবে, করন্দন করবে, কান্না করবে। এই ধরনের ব্যক্তিত্ববান প্রতিটি মানুষকে হতে হবে। সম্মানিত উপস্থিতি, নইলে বা আমাদের অত্যন্ত আপনার ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের মাঠে। কেননা এই যে যারা মুখের মাধ্যম দিয়ে, হাতের মাধ্যম দিয়ে আর অন্য কোন বিষয়ের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মানুষকে কষ্ট দিবেন, আল্লাহ বলেছেন এই প্রত্যেকটা বিষয়, শরীরের প্রত্যেকটা বডি, অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে। ইয়াউমা তাশহাদু আলাইহিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সেই দিন সাক্ষ্য প্রদান করবে, সেই দিন সাক্ষ্য প্রদান করবে তার হাত, সেই দিন সাক্ষ্য দিবে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তার মুখ, সেই দিন সাক্ষ্য দিবে তার পা, কিভাবে কোন কোন দ্বার দিয়ে, কোথা দিয়ে, পা দিয়ে হেঁটে কাউকে হত্যা করতে গিয়েছিল, কাউর সাথে ঝগড়া করতে গিয়েছিল, হাতের দ্বারাতে কাউকে কষ্ট দিয়েছিল, মুখের দ্বারাতে কাউকে কষ্ট দিয়েছিল। এই মুখ, হাত, পা সেই দিন আপনার বিপক্ষে ধারণ হবে, আপনার বিপক্ষে কথা বলবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে। অন্যত্র জায়গাতে আল্লাহ বলেছেন আলা ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অন্যত্র জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সেই দিন তথা মহাপ্রলয়ের দিন, কিয়ামতের মাঠে, যেই দিন মানুষ একটা নেকির জন্য ছুটাছুটি করবে, তারাহি তারাহি করবে, পাগলের ন্যায় হয়ে যাবে, সেই দিন উত্তপ্তর দিনে, মহাপ্রলয়ের দিনে, উদ্যোজীবের দিনে, মহা কষ্টের সম্মুখীনের দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মুখে মোহর লাগিয়ে দিবেন, তার মুখকে বন্ধ করে দিবেন, হাত সাক্ষ্য দিবে, তার আপনার লোকগুলো, আঙুলগুলো সাক্ষ্য প্রদান করবে, পা সাক্ষ্য দিবে সেই কি আমল করেছিল, কি কাজ করেছিল, কার সাথে ঝগড়া করেছিল, কার কি চুরি করেছিল, কাকে মারতে গিয়েছিল, ইলেকশনের কে ক্ষেত্র কেন্দ্র করে কাকে, কার বাড়িতে বম্বিং করেছিল, কাকে আপনার ছুরির বেদরাঘাত করেছিল, লাঠি দিয়ে মেরেছিল, আর অন্যান্য কিছু দিয়ে মেরেছিল। মুখকে তালা লাগিয়ে দিবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তার বিরুদ্ধে
বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, হাত, আঙুল এবং পা গুলো। অতএব আপনার কাছে আমি উদাত্ত কণ্ঠে আহ্বান করতে চাই, সম্মানিত মা বোন, সম্মানিত ভাই বোন, আপনার বিপক্ষে যেহেতু হাত যাবে, আপনার বিপক্ষে যেহেতু আঙুল যাবে, আপনার বিপক্ষে যেহেতু পা যাবে, অতএব আপনি এখন থেকে সতর্কতা অবলম্বন করুন। আপনি চুরি করতে গিয়েছেন, পা আপনার সাক্ষী দিবে। আপনি কাউকে কষ্ট দিয়েছেন হাতের মাধ্যম দিয়ে, হাত আপনার বিপক্ষে ধারণ করবে। এবং এক জায়গাতে বুঝা গেল এক আয়াতে যে মুখ পর্যন্ত আপনার বিরুদ্ধে আচরণ করবে, বিরোধিতা করবে। কেননা মুখের মাধ্যম দিয়ে অসংখ্য গণিত অশ্লীল অকথ্য ভাষা প্রয়োগ করে আপনার পরিবারের মানুষকে, সমাজের মানুষকে, পাড়ার মানুষকে, গ্রামের মানুষকে আপনি অশান্তিতে রেখেছিলেন। অতএব আমি আপনার কাছে বিনম্রভাবে বিনীত নিবেদন করতে চাই, যেহেতু আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সেহেতু আমরা যেন এই উত্তম চরিত্রের অধিকারী হতে পারি, যেন আমরা মুখকে কন্ট্রোল করতে পারি, আমরা যেন রাগকে কন্ট্রোল করতে পারি, আমরা যেন সামনেকার মানুষকে ক্ষমা করে দিতে পারি এবং বলি লা তাসরিবা আলাইকুমুল ইয়াম। পৃথিবীতে কোনোদিন কোনোভাবেই কোনো মানুষের কখনোই কোনো সময় প্রতিশোধ নয়, এর প্রতিফল প্রতিস্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা নেবেন, প্রতিদান তিনি দিবেন, প্রতিশোধ তিনি নেবেন, আমরা নয়। এই আন্তরিকতা, এই চিন্তা ভাবনা, চেতনা, মন মানসিকতাকে নিয়ে, এই উদ্যোজীবী নিয়ে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আমরা চলাফেরা করব। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, আমরা জানতে অজান্তে বিভিন্ন প্রেক্ষাপটে চলাফেরা করতে গিয়ে এখন পর্যন্ত উত্তম চরিত্রের অধিকারী হতে পারেনি। আল্লাহ, তোমার কাছে আমরা এই গভীর রাত্রিতে এই জায়গা থেকে আমরা দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি আমাদের উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দাও। আল্লাহ, তুমি আমাদের বিদ্যা দিয়েছো, তুমি আমাদের অর্থ দিয়েছো, তুমি আমাদের সৌন্দর্য তৈরি করেছো। তাতে কি হবে যদি আমার আদর্শ না থাকে? তাতে কি হবে যদি আমার মধ্যে বিনয়তা না থাকে? তাতে কি হবে কমলতা না থাকে? তাতে কি হবে যদি আমি আদর্শ ব্যক্তিত্ব না হতে পারি? অতএব আল্লাহ, তুমি আমাকে আদর্শবান ব্যক্তিত্ব করে দাও, তুমি আমাকে সচ্চরিত্রবান মানুষ করে দাও। আমার কথার দ্বারাতে, আমার কাজের দ্বারাতে, আমার হাতের দ্বারাতে, আমার পায়ের দ্বারাতে কোন এক মুসলিম ভাই, কোন এক মুসলিম বোন, কোন এক মুসলিম আব্বু আম্মু তারা যেন কষ্ট না পায়, এই ধরনের ব্যক্তিত্ববান আমাকে তৈরি করো। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আরো বলবো, হে আল্লাহ, তুমি আমাদেরকে অত্র প্রোগ্রামে অংশগ্রহণ যাদেরকে করিয়েছ, আল্লাহ তুমি সাগিরা কাবিরা গুনাহ তাদের মাফ করে দাও, তাদেরকে সঠিক বুঝদান করাও। এবং এই মসজিদের উন্নতি করবে যেহেতু জালসা, আল্লাহ তুমি তাদেরকে এমন একটা বুঝ দাও, আল্লাহ তাদেরকে সম্পদ প্রদান করেছেন, তারা দুনিয়াতে কিছু নিয়ে আসেনি, অতএব সেই সম্পদ থেকে তারা যেন আল্লাহর ঘরে দিতে পারে, দান করতে পারে। যেহেতু আল্লাহর ঘর যে যারা দুনিয়াতে নির্মাণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন। এই কথাগুলো বুঝে তার প্রতি আমল করার তৌফিক প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। आपके आने से रौनक तो बढ़ी, आपके आने से रौनक तो बढ़ी, और न ये महफिल जज्बात अधूरी रहती। भाइয়ের বক্তব্যের উপরে